হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস। তো আজকে কোনো কিছু ইন্ট্রো আরে কিছু দেবো না, ঠিক আছে? আজকে জাস্ট নর্মালি তোমাদেরকে বলিনি। অ্যাকচুয়ালি হয়েছে কি, 14 তারিখে রাতে, জানি না মানে পুরো ঘটনাটা তোমাদেরকে বলছি। তো এখানে যে সুনন্দা শিকদার আছে, আমার গার্লফ্রেন্ড ছিল আর কি। তো ও আমাদের কাছ থেকে টাকা ধার নিয়েছিল, সেটা তো তোমরা জানো। তো এখন ওর একটা মেসো মহারাষ্ট্রতে থাকে। তো আমি সব প্রুফ দেব, প্রমাণ দেব। তো হয়েছে কি, 14 তারিখে, হ্যাঁ 14 তারিখে আমি ওদের নিয়ে একটা ভিডিও ফেসবুকে ছেড়েছিলাম যে এদের তিনজনকে চিনে রাখো, এরা লোকে টাকা মেরে নিয়েছে। তো গাইজ তোমরা একটা কথা বলো, আমার সাথে একটা ফ্রড হয়েছে, আমার সাথে একটা স্ক্যাম হয়েছে। সেই স্ক্যামটা মানে আমার সাথে যে দুর্ঘটনাটা ঘটেছে, তবে কি হয়েছে আমার সাথে, আমাকে তোমাদেরকে পুরোটা বলছি, ঠিক আছে? তোমরা ভিডিওটা পুরো দেখো আগে। হয়েছে কি, 14 তারিখে সকালে তখন আমি আমার দাদার বাড়ি যাচ্ছিলাম। আমার দাদার বাড়ি থেকে স্টেশন মুচিপাড়া যাচ্ছিলাম। বাইকের এই যে টোটাল যে মডিফিকেশনের পার্ট রং করতে দিয়েছিলাম, তো রং করার পরে এগুলো ফিট করতে যাচ্ছিলাম। তো সেই টাইমে আমার ফোনে একটা কল এলো। ঠিক 10:30 হবে, 10:30, 11টা সামথিং এরকম হবে। আমি তোমাদেরকে কল রেকর্ডিংটাও শোনাবো। বলছে যে পুনা থেকে মেসো বলছি, সুনন্দা শিকদারের। আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে বলো। বলছে তুমি ভিডিওটা ছেড়ে খুব ভালো করেছো, এইসব বললাম। আমি বললাম যে দেখো এই মেসো এই ব্যাপার, আমি বললাম। তারপরে ওর মেসো থ্রেড দিচ্ছে, গালাগালি দিচ্ছে, এগুলো প্রুফ দেবো, ঠিক আছে? আমি এমন না যে আমি এমনি বলছি, উইথ প্রুফ দেবো। তারপরে বলছে যে তুই আজকে রাতের মধ্যেই দেখতে পাবি, ঠিক আছে? ওরা ঠিক আছে। আমি তখন আমার বাইকের ইয়েটা নিয়ে পড়তে, তারপর বাইকে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমি সেটা নিয়ে ইয়ে করেছি। আমার এই দিকে টেনশন ছিল, আমার ওদের দিকে সেই দিনে কোনো টেনশন ছিল না। তো হয়েছে কি, ওরা আমাকে তো ওপেন থ্রেড মারছে যে তুই আজকে রাতের মধ্যে দেখতে পাবি কি হবে। আর 22 তারিখে আমি যাচ্ছি, 22 তারিখে তোদের ঘরে যে পথে কী হবে সেটা তুই দেখবি। আমি বললাম যে ঠিক আছে। তো তারপরে হলো 22 তারিখে ওরা ট্রেনের টিকিটও কেটেছে। 21 তারিখে রাতে পুনা থেকে হাওড়া আসবে, ট্রেনের টিকিটও কেটেছে, আমাকে ছবি পাঠিয়েছে। আমাকে বললো তারপরের দিন, আমাকে সেই দিন রাতে আমার যে S23টা ছিল, ওইটাতে আমার যে এই যে ভিডিওটা দেখছো, এই ভিডিওটা মানে যে ইউটিউব চ্যানেলে দেখছো, সেই ইউটিউবের জিমেলটা S23তে লগ ইন ছিল। তো S23টা এখন সুনন্দা নিয়ে নিয়েছে। তো এবার জিমেলটা ওর ফোনে আছে, আমাকে থ্রেড দিচ্ছে যে তোর ইউটিউবে 12টা বাজিয়ে দেবো, হ্যান ত্যান। আমার ইউটিউবের জিমেলটা ওর ফোনেও লগ ইন আছে, এবারে আমার ফোনের লগ ইন আছে। এবারে আমার ফোনে লগ ইন লগ আউট করছে। প্লাস হচ্ছে কি, জিমেল থেকেও লোকেশন ট্র্যাক করা যায়। তো এবারে জিমেল থেকে লোকেশন ট্র্যাক করা হয়েছে নিয়ে, হঠাৎ জানি না কোথার থেকে দুজন এলো। মানে আমি ছিলাম অ্যাকচুয়ালি হচ্ছে কি দুর্গাপুর বাজারে আমি জাস্ট এমনি নর্মালি আমার লোকেশন ট্র্যাক করেছে। লোকেশন ট্র্যাক করে দুজন এলো, মানে জানি না, আমি প্রথমে এত বুঝতে পারিনি, আমার কাছে ক্যামেরাও ছিল না। দুজন এলো, মানে প্রথমে কি দুজন আমার পেছন পেছন আসছে, আমি এতটা লক্ষ্য করিনি। তারপরে ফট করে এসে পথে কি করলো তোমাদেরকে বলছি। এই যে লুকিং গ্লাসটা আছে, এই লুকিং গ্লাসটা এটা ঠিলে দিল, মানে লুকিং গ্লাসে ওর ইচ্ছা করে ঠুকে দিল, ঠিক আছে? আর এইখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে একটা দাগ হয়ে গেছে। মানে অ্যাকচুয়ালি কি, এখানে এরকমভাবে হাতে করে এরকমভাবে মেরেছে, মানে এবার এটা সেরকমভাবে জোরে মারেনি বলে ভাঙেনি। তো এই যে তোমরা এইখান থেকে রিফ্লেক্ট দেখতে পাচ্ছ, এইখান থেকে পুরো একটা লম্বা দাগ হয়ে গেছে, মানে এখানে ব্রাম এরকমভাবে মেরেছে আর কি, ঠিক আছে? তো ঠিক আছে, এটা হলো। তারপরে আমার হেলমেটে, আমি এমনি লোকালের মধ্যে গেলে কি, আমার এটা ব্লু কালারের ভাইজার আছে, তো ভাইজারটা আমার খোলাই থাকে। তো এখন কি হয়েছে, ও মানে যে দুজন ছিল, একটু আমি তাদেরকে চিনতেও পারবো না, রাতের বেলা ছিল। তো এরকমভাবে হেলমেটটা ছিল, তো অ্যাকচুয়ালি ছিল হচ্ছে হেলমেট এরকমভাবে থেকে হেলমেটটা ফট করে উপর দিকে উঠে গেল, নিয়ে বলতে লকগুলো ভেঙে গেল। ওই যে এখন হেলমেটটা মানে একটুকু ইয়ে হলে, এইখানে যে লকগুলো থাকে জাস্ট নর্মালি, মানে হেলমেট খুলে আমি আর বাইকটা চালাতে পারবো না, এরকম হয়েছে। প্লাস হচ্ছে এই যে আমার গলাটা ধরেছিল, ঠিক আছে? এই যে এখানে তোমরা দেখতে পাবে এই জায়গাটাতে গলার দাগ আছে,
তোমাদেরকে ভালো ফটোটা যদি তোমরা এখানে যদি না বুঝতেও পারো, তোমাদেরকে আমি ফটোটা সাইডে দেখিয়ে দেবো এখানে। তো এইগুলো এই যে আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো সত্যি না মিথ্যা, হয়তো তোমরা বলবে যে মিথ্যা। তো এবার এরপর হচ্ছে ওর মেসো যে আমাকে যে কথাগুলো বলেছে সেই কল রেকর্ডিংগুলো শোনো, ঠিক আছে? তারপরে তোমরাই ডিসাইড করো। আবার বলছে 22 তারিখে আসবে, 22 তারিখে তো তোদের ঘরে যে পথে তোর মাকেও মেরে আসবো, তোর বাপকেও মেরে আসবো, তোকেও মেরে আসবো। তোর 70 বলছে সবারই 60 বছর জেল হয়, তোর 70 বছর জেল হবে, এইসব আরে বলছে। ঠিক আছে, তোমরা গাইস একটা কথা বলো, ওর রিলেটিভরা মানে ওর দুটো মেসো সেই ওপেন থ্রেড মানে গাল দিচ্ছে, তারপরে মানে গুন্ডা যাকে বলে, ঠিক আছে, গুন্ডামি। ওর এখানে টাকা পয়সা দিয়ে পথে দুটো গুন্ডাকে ভাড়া করেছে, গুন্ডামি। তো ঠিক আছে, 22 তারিখ আসুক, 22 তারিখে দেখছি, ঠিক আছে? তোমরা রেকর্ডিংটা শোনো, তারপরে তোমাদের সাথে কথা বলছি।